হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশিত হওয়া কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির আলোচনা। অর্থাৎ আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব পশ্চিমবঙ্গের কোন কোন প্রান্ত থেকে কোন কোন স্কুলগুলি থেকে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। আজ আমরা যে বিজ্ঞপ্তিগুলি দেখে নেব, এই বিজ্ঞপ্তিগুলি দ্য টেলিগ্রাফ ইংলিশ নিউজ পেপারে প্রকাশিত হওয়া কিছু বিজ্ঞপ্তির কাটিংগুলো থেকে দেখে নেব, যেটা আজই প্রকাশিত হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। কি বলা রয়েছে দেখুন, প্রথম বিজ্ঞপ্তিতে বলা রয়েছে প্রিন্সিপাল বলে মেনশন করা রয়েছে। আর রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল যেটা কিন্তু রয়েছে ডানলপে, এটা রয়েছে হুগলিতে। কি বলা হয়েছে, ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ প্রিন্সিপাল। এক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল পদে আপনাকে রিক্রুট করা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু অবশ্যই বলা হয়েছে যে প্রেফারেবলি মেল, অর্থাৎ মেল ক্যান্ডিডেট হলে এরা কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। কি বলা হয়েছে তারপরে বাদ বাকি ডিটেলস দেখুন। কি বলা হয়েছে, অবশ্যই আপনাকে পোস্ট গ্রাজুয়েশন করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড অথবা এমএড করে থাকতে হবে এবং মিনিমাম কিন্তু আপনার একটা 5 বছরের টিচিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা একাডেমিকের পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেশনেরও। এবার যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে টু দ্য সেক্রেটারি। এক্ষেত্রে দেখুন স্কুলটির অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে, সেক্রেটারির অফিসিয়াল মেল অ্যাড্রেস। এই অফিসিয়াল মেলের মাধ্যমে কিন্তু আপনাদের সমস্ত আপডেটেড ডকুমেন্ট সেন্ড করে আগামী 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। তো যারা যারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন, আপনারা যত জলদি সম্ভব আপনাদের আপডেটেড সমস্ত ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে। এক্ষেত্রে দেখুন টিচার বলে মেনশন করা রয়েছে রিকোয়ার্ড লোকাল লেডি টিচার। এক্ষেত্রে কিন্তু 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে আপনার বাড়ি হয়ে থাকতে হবে এবং অবশ্যই আপনাকে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে থাকতে হবে। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি এবং ইংলিশ, যেটা কিন্তু রয়েছে রিশরা সেন্ট থমাস একাডেমি। এক্ষেত্রে কিন্তু পিজি অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত কিন্তু আপনাকে রিক্রুট করা হবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে স্কুলটির অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তাছাড়া দেখুন স্কুলটির অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও মেনশন করা রয়েছে এবং কন্ট্যাক্ট করার সময়ও বলে দেওয়া রয়েছে সকাল 11টা থেকে দুপুর 1টার মধ্যে কিন্তু আপনারা এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে ওয়ান্টেড ফর আ সিআইএসসি নিউ দিল্লি অ্যাফিলিয়েটেড ইংলিশ মিডিয়াম সিনিয়র সেকেন্ডারি স্কুল, যেটা কিন্তু রয়েছে সাউথ হাওড়াতে। এক্ষেত্রে কি বলা হয়েছে, অবশ্যই ট্রেন টিচার রিক্রুট করা হবে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং দেখে নেওয়া যাক বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে। বায়োলজি এবং কমার্স সাবজেক্টের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য আপনাদেরকে কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে দেখুন স্কুলটির প্রিন্সিপালের অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা এই উপরোক্ত সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন আপনারা কিন্তু এই অফিসিয়াল মেলের মাধ্যমে সমস্ত ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলসে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে। এক্ষেত্রে কিন্তু সিবিএসসি স্কুল, যে ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমে বলা রয়েছে আপনারা কিন্তু 5 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। অবশ্যই কিন্তু আপনাকে পিজিটি অর্থাৎ আপনাকে কিন্তু এমএসসি অথবা এমসি এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। এছাড়াও রয়েছে টিচার ফর কেমিস্ট্রি, হিন্দি, কমার্স, কম্পিউটার সায়েন্স এবং লাইব্রেরিয়ান। এক্ষেত্রে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে। এক্ষেত্রে কিন্তু 4 তারিখ থেকে 14 তারিখের পর্যন্ত কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। এক্ষেত্রে দেখুন স্কুলটির অফিসিয়াল কলিং নাম্বার মেনশন করা রয়েছে এবং অফিসিয়াল মেল অ্যাড্রেসও মেনশন করা রয়েছে। তো আপনারা যারা যারা ওই ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে চান আপনারা কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার এবং অফিসিয়াল মেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে সমস্ত ডকুমেন্ট নিয়ে 4 তারিখ থেকে 14ই আগস্টের মধ্যে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে কিন্তু স্কুলে পৌঁছে গেলেই হয়ে যাবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে রিকোয়ার্ড এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার্স, অর্থাৎ এক্সপিরিয়েন্সও অ্যাপ্লাই করতে পারবেন, ফ্রেশার্সও অ্যাপ্লাই করতে পারবেন। পিজিটি ফর জিওগ্রাফি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স
ফর NCISC স্কুল। দেখুন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে স্কুলটির অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। যারা যারা এই পোস্ট দুটোতে অ্যাপ্লাই করবার জন্য ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু অফিসিয়াল মেলের মাধ্যমে আপনাদের সমস্ত আপডেটেড ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিদ্যামন্দির সোসাইটি থেকে, যেটা কিন্তু রয়েছে দেখুন 1 ময়রা স্ট্রিট, কলকাতা 700017। কি বলা হয়েছে, ভ্যাকান্সি ফর দ্য কম্পিউটার অথবা আইটি টিচার। কি বলা রয়েছে, এটা রয়েছে বিড়লা হাই স্কুল, এটা রয়েছে ময়রা স্ট্রিট এবং সুশীলা বিড়লা গার্লস স্কুল। কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ দ্য কম্পিউটার এবং আইটি টিচার ফর দ্য সিনিয়র সেকশন অফ বিড়লা হাই স্কুল এবং রয়েছে ময়রা স্ট্রিট এবং রয়েছে সুশীলা বিড়লা গার্লস স্কুল। অর্থাৎ এই দুটো স্কুলের জন্যই কিন্তু কম্পিউটার টিচার অথবা আইটি টিচার রিক্রুট করা হবে। চলুন এবার বাদবাকি কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স আলাদা করে বলা রয়েছে কি দেখে নেওয়া যায়। দেখুন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে MCA করে থাকতে হবে এবং সাথে কিন্তু B.Ed করে থাকতে হবে এবং সাথে কিন্তু রেলিভেন্ট টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং ইংলিশ মিডিয়াম স্কুল ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন। দেখুন এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটা মেনশন করা রয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। অবশ্যই যেন আপনাদের রিজুমে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ থাকে এবং আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করছেন সেটা যেন মেনশন করা থাকে। এক্ষেত্রে দেখুন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কি বলা রয়েছে, 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। যেহেতু বিজ্ঞপ্তিটি আজ প্রকাশিত হয়েছে, তো আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে। এক্ষেত্রে দেখুন বিড়লা হাই স্কুলের মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু রয়েছে সুশীলা বিড়লা গার্লস স্কুলেরও মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। আপনারা যেই স্কুলে আপনাদের সুবিধা হয় আপনারা সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। এক্ষেত্রে আলাদা আলাদা মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। তো আপনারা এই মেলগুলোতে আপনাদের রিলেভেন্ট ডকুমেন্ট সহ অন্যান্য ইম্পর্টেন্ট সমস্ত কিছু সেন্ড করে আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে কি বলা রয়েছে, টিচার্স রিকোয়ার্ড বলে কিন্তু মেনশন করা রয়েছে। সাবজেক্ট রয়েছে ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স। এছাড়া রয়েছে TGT এবং PGT। অবশ্যই কিন্তু আপনাকে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে থাকতে হবে এবং মিনিমাম আপনার কিন্তু 2 থেকে 5 বছরের একটা এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে, যেটা কিন্তু রয়েছে সাউথ মিলিয়র স্কুল। এটা কিন্তু এফিডেড রয়েছে CBSE। এক্ষেত্রে স্কুলটির অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, স্কুলটির অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে বাদবাকি ডিটেলস জেনে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে রাজস্থান বিদ্যা মন্দির 36, যেটা কিন্তু রয়েছে বারাণসী ঘোষ স্ট্রিট, কলকাতা 7। রিকোয়ার্ড ট্রেন পোস্ট গ্রাজুয়েট ফিমেল টিচার। সাবজেক্ট কি রয়েছে দেখুন, কম্পিউটার, নিউট্রিশনস, ইকোনমিক্স এবং রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ AI এবং ফিজিক্যাল এডুকেশন টিচার। চলুন এবার বাদবাকি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন এক্ষেত্রে আপনাদের কিন্তু মেলের মাধ্যমে CV সেন্ড করতে বলা হয়েছে। এটা হলো স্কুলটির প্রিন্সিপালের অফিসিয়াল মেল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড CV সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। দেখে নেওয়া যাক পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে। দেখুন বলা রয়েছে ওয়ান্টেড এক্সপিরিয়েন্স টিচার ফর ইংলিশ ইন আ প্রাইমারি ক্লাস। এছাড়া রয়েছে দেখুন ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি ফর ক্লাস 8 থেকে 12 এর জন্য। এছাড়াও রয়েছে কিন্তু লাইব্রেরির জন্য, অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। এটা কিন্তু আইসিস এফিলিয়েটেড স্কুল, যেটা কিন্তু সিচুয়েশনড রয়েছে হাওড়া নিয়ার 2 নম্বর ব্রিজের কাছে। তো আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনাদের কিন্তু মেল সেন্ড করতে বলা হয়েছে। দেখুন এক্ষেত্রে কিন্তু আপনাদের সিভিতে অবশ্যই যেন রিসেন্ট ফটোগ্রাফ থাকে মেনশন করা রয়েছে। এটা হলো স্কুলটির অফিসিয়াল মেল অ্যাড্রেস। যারা যারা আপনারা এই উপরোক্ত পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন, আপনারা কিন্তু আপনাদের আপডেটেড CV সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেলের মাধ্যমে সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে দেখে নেওয়া যায়। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে রিকোয়ার্ড ট্রেন্ড লেডি PGT ফর দ্য হোম সায়েন্স। এক্ষেত্রে কিন্তু অবশ্যই রয়েছে CBSE এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং কি বলা হয়েছে অ্যাপ্লাই করবার জন্য আপনাদের কি করতে হবে, সমস্ত কপিস অফ সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল কিন্তু 7 দিনের মধ্যে জমা দিতে হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে কিভাবে আপনারা জমা দেবেন, সেক্রেটারিকে কিন্তু জমা দিতে হবে। এটা হচ্ছে ঘোকলা মেমোরিয়াল গার্লস স্কুল, যেটা কিন্তু রয়েছে 1/1 হরিশ মুখার্জি রোড, কলকাতা 700020। এটা কিন্তু রয়েছে স্কুলটির অফিসিয়াল অ্যাড্রেস। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে, আপনাদের কিন্তু সরাসরি এই স্কুল অফিসিয়াল অ্যাড্রেসে আপনাদের কিন্তু সমস্ত আপডেটেড ডকুমেন্ট সেন্ড করে অ্যাপ্লাই করে নিতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তি ডিটেলস কি বলা রয়েছে দেখে নেওয়া যায়।
দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে বলা রয়েছে দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, যেটা কিন্তু রয়েছে জুনিয়র সেকশনের জন্য, রয়েড স্ট্রিট, কলকাতা, ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার। এক্ষেত্রে দেখুন প্রথমে কিন্তু আপনার কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে। দেখুন কি কি কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে। অবশ্যই কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে কিন্তু টিটিসি অথবা ডিএলএড অথবা বিএলএড করতে হবে। যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের কিন্তু 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। অবশ্যই সমস্ত আপনাদের ডকুমেন্টস কপি এবং রিলেভেন্ট সার্টিফিকেট এবং টেস্টিমোনিয়াল এবং যেগুলো হচ্ছে আপনারা কিন্তু ফেরত পাবেন না, নন রিটার্নেবল, এখানে কিন্তু বলাই দেওয়া রয়েছে। এছাড়া অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়ে থাকতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন, এক্ষেত্রে বলা রয়েছে টু দ্য কোঅর্ডিনেটর দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, যেটা কিন্তু রয়েছে এজি টাওয়ার্স 9th ফ্লোর 125/1 পার্ক স্ট্রিট, কলকাতা 700017। এক্ষেত্রে কি বলা রয়েছে, আপনারা যখন এনভেলপের মাধ্যমে এই ডকুমেন্টগুলো সাবমিট করবেন অবশ্যই যেন ওখানে মেনশন করা থাকে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, সেটা যেন মেনশন করা থাকে, ক্লিয়ার বলা দেওয়া রয়েছে। তো এই ছিল মোটামুটি আজকে জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।